শুধু একটু দরজাটা খোলা আছে, হালকা ডিপ কারেন্ট চলে গেল। আমি তো বুঝতেই পারি। এত সুন্দর স্মেল আর কাজের হাতে ক্রিম থাকা। লিপ বামও লাগিয়েছি। লিপ বাম না লাগালে না এখন দেখি মাইক্রোওভেনেই ভাত বানাই, একদম ঝরঝরে ভাত। কারা কারা আমার ভিডিও মিস করছো, তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করার আছে। তুমি কি চাকর? সবাই বলছে তো তুই গেলি না, এটা কেন? বিশাল ম্যাটার করে। কাঁচা আমও উঠে গেছে, কিন্তু ফ্লাইটে করে যাব। আমার কাকিনার জন্য খুব মন খারাপ করছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আর আজকে সকালবেলা জানলাটা খুলেছি, হু হু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাও ক্রস ভেন্টিলেশনে হাওয়া চলছিল বলে ওদিকটা বন্ধ করে দিলাম। তবুও দেখো একবারে হাওয়ায় মনে হচ্ছে যেন উড়িয়ে নিয়ে যাবে। যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো তোমাদের বাইরেটা দেখাচ্ছি, গাছের পাতাগুলো কিরকম হাওয়ায় দুলছে শুধু দেখো। মানে ঠান্ডা চিল্ড একদম হাওয়া দিচ্ছে, দেখেছো? শুধু একটু দরজাটা খোলা আছে। আরে বাপরে, প্রচুর হাওয়া সকাল থেকে। আর আজকে আমি ভাবছিলাম একটু লেবু কফি খাই, কিন্তু অর্ক বললো না, আজকের দিনটা থাক, দুদিন পরে আবার লেবু কফি খাবি। ওই জন্য আজকেও চাই বানিয়েছে। হালকা কালার ডিপ কালার। কি হয়েছে? এই বিস্কুটটা কিরকম কালার ওয়াইজ সাজিয়েছে দেখ। হালকা ডিপ একই বিস্কুট, কিন্তু হ্যাঁ এরকম আগে ছিল না তো। এই প্যাকেটটাতে দেখছি এরকম ব্যাপার, মানে ওগুলো পুড়ে গেছে, ওগুলো বেশি বেক হয়ে গেছে, ওই জন্য হালকা ডিপ করে সাজিয়েছে। অন্য আর একটা প্যাকেটেও এরকম হচ্ছে যে হালকা ডিপ করে সাজাবে, তাহলে লোকে ভাবে বোধহয় এটা ডিজাইন, কিন্তু ওগুলো তো পুড়ে গেছিল বোধহয়। দেখে যা সাইড করে একটু লালচে, একই খেতে। একটুখানি তো অবভিয়াসলি একটু বেশি কুক হয়েছে ওটা নিশ্চয়ই। হ্যাঁ সে কালারটা ওই জন্যই এসছে ওরকম। চাইতে মধু দিয়েছিস আমায়? কি ভালো হয়েছে চাটা, খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ, ভালো হয়েছে। আমি অনেকদিন লেবু কফি খাইনি, খুব লেবু কফি খেতে ইচ্ছা করছে আমার এবার, বহুদিন হয়ে গেছে। আমার এই দুদিন না শরীর খারাপ হয়ে গেছিলো বলে হুটহাট ওজন কমে গেছিলো। তখন আমি রোজ বলতাম সকালবেলা উঠে আমার ওজনটা কমে গেছে, আমার খুব উইকনেস লাগছে, কিন্তু আমার ওজন কমে যাচ্ছে দিন দিন, ঠিক আছে? আজকে আমার একটু ঠিক আছে, ওই জন্য আমার ওজনটা বেড়েছে। আমি অর্ককে বলছি আমার ওজনটা বেড়ে গেছে। অর্ক বলছে মানে তুই কি চাস সুস্থভাবে ওজন হচ্ছে কমুক, নাকি তুই অসুস্থ হয়ে ওজন কমে যাক? আমি বলছি না না বাবা, আমার একটু সুস্থ হই, তাতে একটু ওজন বাড়লে আমার তাও চলবে, কিন্তু অসুস্থ হয়ে থাকাটা আই কান্ট অ্যাফোর্ড। মানে আমার বিরক্ত লাগে নিজের। চা খেতে খেতে না আমার মনে পড়লো অর্কর ওটসটা বসিয়ে দিই, কারণ আজকে না এমনি একটু লেট হয়ে গেছে। ওটসটা বসিয়ে দিই বরং, আমার চাটা খেতে খেতে ওটসটা, এই বাবা পড়তো আরেকটু হলে, তাহলে হয়ে যাবে। তারপরে বাকি খাবারগুলো গরম করে দেবো, বাকি খাবারগুলোও তো গরম করতে হবে। আজকে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করছিল না, ওই জন্য প্রচুর লেট হয়ে গেছে। কি আর করা যাবে, এক একদিন এরকম হয়, ঘুম থেকে উঠতে ইচ্ছাই করে না যাকে বলে। চাটা খেতে খেতে দেখলাম যে কারেন্ট চলে গেল। আমি তো বুঝতেই পারিনি যে কারেন্ট চলে যাবে, তাহলে আগেই গরম করতে ঢুকিয়ে দিতাম। ওটসটা আমার হয়ে গেছিল। এখন কি করব, এই যে ফ্রাইং প্যানে এটাকে গরম করি। দুটো কড়াই বেরিয়ে গেছে আমার, যাকগে। আর ওটা হয়ে গেলে তারপরে এই মাছের ঝোলটা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে গরম করে নেবো। সকাল সকাল এরকম লাইট অফ হয়ে গেলে না খুব মুশকিল। এখানে আমার ঝোলটাও সমস্ত গরম হয়ে গেল। এই দেখো এতক্ষণে টি করে কারেন্টটা এসছে, দেখেই রাগ ধরে যায়। 2 সেকেন্ড আগে এলে এই সমস্ত বাড়ি করতে হতো না আমাকে। আর একটা মানে ফ্রাইং প্যান বেরোলো, দুটো তো কড়াই এমনিই বেরিয়েছিল, ডেচকি বেরিয়েছিল, আবার এটাকেও বার করতে হলো। চলো খেতে দিয়ে দিই তোমাকে, খেয়ে নাও। হয়ে গেছে গরম সব, তারপরে কারেন্ট এসছে, রাগে বিশ্ব। ও তুই নিয়ে এসছিস? আজকে আমি এই বাটিটাতেই ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো করেছিস। না আমার দিতে কিরকম একটা লাগছিল, বাট কি করবো, এত বাসন বেরিয়েছে যে আমি আর বাসন করতে পারছি না। কি হলো? ও ঠাকুরকে জল দেওয়া হয়েছে না, ফ্যানটাও চালিয়ে দেবো। চলো খুলে দিই। বাইরেটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খোলা মাত্রই দেখ না হু হু করে হাওয়া। তো টিফিনটা দিয়ে দিই বুঝলি। আজকে অর্ককে বলেছিলাম প্রথমে যে ম্যাগি করে দেবো, ঠিক আছে, দিয়ে এখন বলেছি যে না এটা খেয়ে যা, বাড়ি এলে ম্যাগি করে দেবো। তার জন্য ক্যান 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 কাল থেকে যে আরম্ভ করেছে,
যেন মনে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা খুবই বাজে খাবার আর কি। এত খারাপ হয়েছে নাকি মাছের ঝোলটা? আমি তো বানিয়েছি, কে কিরকম হয়েছে? তো আমিই তো বানিয়েছি, মানে আমিই তো বানানোর আর কি আছে? মাছটা আগে থাকতে ভাজা ছিল, বেগুন আলু আমি কেটে দিয়েছি, ঠিক আছে। আমার এমনি আলু বেগুনের মাছের ঝোলটা বেশ খেতে খুব ভালো লাগে। কাল থেকে ক্যান আগে বলে দুটো কাঁচকলা দিয়ে দিতাম এর মধ্যে। হ্যাঁ, ইস তা হ্যাঁ, ইস করার কি আছে? তুই কাল থেকে বললি না কেন? আর ডালের মধ্যে পেঁপে দিয়েছি কারণ পেটটা ভালো থাকবে পেঁপে খেলে, ওই জন্য। এবার দুজনকার তো আর আলাদা আলাদা করে রান্না করা সম্ভব নয়। হ্যাঁ, তো তুই আমাকে কালকে বললেই আমি দিয়ে দিতাম। আমি জানি তো, খেয়ে বলবে ভালোই হয়েছে। আরে বাবা, এটাতে তো কিছু দিতে লাগেই না, এটা তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু বেগুনটাকে জাস্ট নেড়ে, তাতেই ভাল লাগে খেতে। মাছের তো একটা ফ্লেভার থাকে, তোর তো মাছ আছে, আমার তো শুধু আলু বেগুনের ঝোল। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি এসো, বলার কোনো সিনই নেই, কারণ জটায় বেরোচ্ছ, তাড়াতাড়ি আসার সিন নেই, তবুও চেষ্টা করো তাড়াতাড়ি আসার। আল্লাহই ভরসা নাকি। চলো, অর্ঘ্য বেরিয়ে গেল অফিসের জন্য, এরপর একটুখানি বাড়িতে ফোন করি। ওরা তো রোজ দিন ভাবে যে দেখি ফোনটা আসুক, কেমন আছে এরকম, এখন রোজ দিনের সিন। তো তাড়াতাড়ি বাড়িতে ফোন করি। আর ফোন করতে করতে কালকে সেই অর্ঘ্য চিনি মুড়ির টিফিন কৌটোয় নিয়ে গেছিল, তার তো কিছুটা খেয়েছিলাম, আর এখন ভাবছি বাকিটা খেয়ে নিই। চারিদিকে সমস্ত জানলা দরজা খোলা, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, ওই জন্য এই দিকটা আগেই বন্ধ করে দিয়েছি, কিচেনের জানলাটা। সকালবেলায় সমস্ত জামা কাপড়গুলো এর মধ্যে ঢোকানো হয়ে গেছে। চলো এবার মেশিনটা চালিয়ে দিই, কাজের দিদি আসার আগে তাহলে হয়ে যাবে। ভাবছিলাম আজকে চালাবো নাকি এর পরে আরেকদিন জামা কাপড় দিয়ে চালাবো, আর একটু বেশি জামা কাপড় থাকলে ভালো পরিষ্কার হয়, কিন্তু ভাবলাম না আজকেই চালিয়ে দিই একটুখানি, তাহলে মানে বেশি জামা কাপড় থাকলে পরিষ্কার ভালো হয়, কিন্তু অসুবিধা কি হয়, তারে জায়গা হয় না, এটাই যা অসুবিধা হয়। আজকে চালিয়ে দিই, তাহলে ঝপাঝপ ধোয়াও হয়ে যাবে সমস্ত। নর্মালি এই কমফর্টটার খুব একটা দরকার হয় না, বিশেষ করে বর্ষাকালে না এই কমফর্টটা বেশি দরকার হয়। আর এই জানি না কেন রিন ম্যাটিকটা যবে থেকে আনছি এর গন্ধটা আমার এত ভালো লাগছে। আগে আমি সার্ফ এক্সেল আনতাম, ওইটা আমার অত ভালো লাগতো না। ডান। এই যে কালকের আমার অসাধারণ খাবার, মুড়ি চিনি। এই টিফিন কৌটোটা কিন্তু ভালো টাইট আটকেছে, আমি ভেবেছিলাম যে কিরম আটকাবে কে আনে, কারণ খুব একটা ইয়ে নয় তো। এই দেখো মুড়ি চিনি অনেকটা আছে এখনো, ভালো লাগছে না আমার খেতে, কিন্তু কি করব, বাধ্য। বাড়িতে অনেকক্ষণ কথা বললাম ফোন করে, এরপরে চলো এখানে দেখো সমস্ত বাসনপত্রগুলো রাখা আছে, এগুলো তুলে দিই। আজকে তো প্রচুর বাসন বলছিলামই বেরিয়েছে, তো রাখার জায়গা পাবে না, না হলে দিদি। এমনিতেও আমি রোজ বাসন তুলে দিই, তার জন্য নয়, রাখার জায়গা থাকলেও। আর আজকে আমি একটু বসে বসে হাতে আমার একটু বডি বাটার ছিল এম ক্যাফেনের, ওটা অ্যাপ্লাই করলাম, এত সুন্দর স্মেলটা কি বলবো, হাতটা পুরো একদম চকচক করছিল আমার, বেশ ভালো লাগছে। এই দেখো এইটা উইথ বেরিজ, এত সুন্দর স্মেল আর এত মানে ভালো, এটা কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে। এটা আমি কিনিনি, এটা আমি গিফটে পেয়েছিলাম, কিন্তু খুব ভালো, এটা তোমরা ইউজ করে দেখতে পারো। একদম ক্রিমটা পুরো থিক ক্রিম, হাতে লাগালে একদম অ্যাবসর্ব করতে একটু টাইম লাগবে, কিন্তু দারুণ সুন্দর, এটা অদ্ভুত সফটনেস দেবে। বাসনগুলো সমস্ত তুলে দিলাম, আর সেই করতে করতে দিদিও চলে এসছে। আজকে দিদি ঠিকঠাক টাইমে চলে এসছে। হাওয়াতে মনে হচ্ছে এগুলো সব বাইরে বেরিয়ে চলে যাবে, বাপরে এত হাওয়া, এত হাওয়া, আজকে বিশাল হাওয়া দিচ্ছে। বাট হাওয়াটা ঠান্ডা, এটাই যা ভালো, দুদিন পরে এই হাওয়াই দেবে গরম, লু। অর্ঘ্যর দুটো গামছা আছে, যে একদিন এটা নেবে, তারপর ওটা নোংরা হয়ে গেলে ধুতে দেবো, দিয়ে আর একদিন আর একটা নেবে, কিন্তু এরকম করে না, সব গামছাগুলোকে একসাথে বার করেছে, দুটোই দেখছি বাইরে শুকাচ্ছে, আলাদা আলাদা কোনো ব্যাপার নেই।
আমার দুটো লাগে, কারণ আমি মাথা মুছি একটা দিয়ে। দিদি কাজ করে চলে গেল, আর আজকে তো আমি ভিডিওটা একটু একটু করে অল্প অল্প করে এডিট করছি, বেশি চাপ নিচ্ছি না। কেন বলো তো, কারণ আমি না এই চশমা পরে করছি এডিট, ঠিক কথা, তো বেশিক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমার অসুবিধা হচ্ছে একটুখানি। ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে দিতে পারছি না, কালকে দেবো। আর ভিডিওটা অনেকটা বড় হয়েছে, এডিট করতে টাইমও লাগবে, ওরকম হুড় হুড় করে হবে না। আর এই দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছে, আর এত হাওয়া দিচ্ছে আজকে, আমার তো মনে হচ্ছে 2 মিনিটেই বোধহয় শুকিয়ে যাবে। দিদিও বলছিল যে প্রচুর হাওয়া দিচ্ছে। আমার খাবার জন্য ভাতটা না শেষ হয়ে গেছে, তাই একটুখানি ভাত বসিয়ে দিই। আমি ভাবছিলাম যে ওটস খেয়ে নিলেও হয়, তারপরে দেখলাম যে না, এখন ওটস খাবো না, আরো 2 দিন যাক তারপরে ওটসটা খাবো। আমি দেখো ওইটা কিনলাম, বেশ এরকম ভাবে কথা বলতেও সুবিধা হয়, কিন্তু ওটা ইউজই করছি না। হাতে করে নিয়ে করে করে অভ্যাস, তো ওইটা একটুখানি অভ্যাস হতে টাইম লাগবে ট্রাইপডটা দিয়ে। কাজের হাতে এই যে ক্রিম লাগাবো, বারবার করে সাবান দিয়ে হাত ধুতে হয়। এই দেখো ক্রিম লাগিয়েছি, এই হাতে কখনো চালটা ধুতে পারবো, ওই জন্য আবার সাবান দিয়ে হাতটা ধুলাম। কাজের হাতে ক্রিম থাকা খুব মুশকিল। হ্যাঁ, তুমি শুতে যাওয়ার সময় যদি ক্রিম লাগাও তাহলে ঠিক আছে, আদারওয়াইজ খুব মুশকিল না হলে। মৌদি, তুমি বারবার বলো যে আমি কি করে হচ্ছে ভাত বানাই বা ডাল বানাই মাইক্রোওভেনে, সেটা বলতে। তো দেখো এতটা চাল নিয়েছি, সেই অনুযায়ী আমি জল নিয়েছি। এটা কিন্তু আমার পুরো আন্দাজ, আমি জানি এই চালটার জন্য এই জলটা পুরোটাই লাগবে, তো সেই রকম আন্দাজে জল নিয়েছি, যতটা জল লাগবে। এবার এটা মাইক্রোওভেনে জাস্ট ঢুকিয়ে দেবো। আর অবভিয়াসলি মাইক্রোওভেন সেফ একটা কোনো জায়গা নিতে হবে। আমার মনে হয় যে প্লাস্টিকের জায়গায় বেটার হয়, স্টিলের জায়গা, স্টিল বলছি, কাঁচের জায়গার থেকে। কাঁচের জিনিস গরম হতে একটু টাইম লাগে। আর এখানে আমি কতক্ষণ দেবো বলো তো? 30 মিনিট দেবো। নর্মাল যেটা থাকে না মিনিট সেকেন্ড, ওরকম 30 মিনিট এখানে দেবো। প্রথমে 20 মিনিট দেবো, 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্ট হতে দিই, এই 5 মিনিট 10 মিনিট মতো, তারপরে আবার 10 মিনিট দিই। তো 20 মিনিটটা প্রথমে চালিয়ে দিই। আমি কোনো মোড ইউজ করি না মাইক্রোওভেনের, মানে এই ভাত করার জন্য বা ডাল করার জন্য, এমনি নর্মালি হয়। আর ডাল করলেও সেম, যতটা জল মনে হয় দিতে ততটা জল দিয়ে দিই। এবার কখনো আমার ডালের ক্ষেত্রে না জলটা বেশিও হয়ে যায়, মানে একটু ঝোল ঝোল ডাল হয়, কোনো দিন একটু শুকনো শুকনো হয়, তো সেই আর কি। বাট ভাতেরটা আমি মোটামুটি বুঝতে পারি যে কতটা জল দিলে পুরো জলটা সোক করে নেবে, তো সেই অনুযায়ী দিই। তো ডালের ক্ষেত্রে 20 মিনিট দিই, ওখানে আর কিছু করতে হয় না, শুধু 20 মিনিট দিলেই ডালটা একদম প্রপার সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তবে ডালটা সেদ্ধ করার সময় আমি অবশ্যই নুন দিই, বা কোনো সবজি সেদ্ধ করতে দিলেও আমি অবশ্যই নুন দিই। সবজি তো 10 মিনিটেই হয়ে যায়, ওটসও 10 মিনিটেই হয়ে যায়, কিন্তু ভাতের জন্য 30 মিনিট লাগে। 20 মিনিটের পর একটা গ্যাপ দিই, নাহলে অনেক সময় ভাত উতলে পড়ে যায়, তো ওই টাইমটার জন্য একটুখানি গ্যাপ দিই। আর ডালের জন্য 20 মিনিট। আর এই চাল ধোয়া জলটা তো আমি অবশ্যই রেখে দিই গাছে দেবো বলে, যেদিনই চাল ধুই আমি একটু জলটা রেখে দিই। এই জলটা গাছের জন্য খুব উপকারী। সব থেকে বেশি প্রথম যে চালটা ধুয়েছি, যে জলটা সাদা বেরিয়েছে, সেটা এই গাছটাকে দিচ্ছি, যাতে একটু ভালো করে ফুল হয় এর। এই যা এক্সট্রা হয়ে গেছে, আর এটাকেও একটু দিয়ে দিই, এটায় আবার কুড়ি কুড়ি আসছে, আর বাকিটা এই ফুল গাছে দিয়ে দিই। যে ডালগুলো ভেঙে গেছিল না, আমি এমনি পুঁতে দিয়েছিলাম, সেই ডালগুলো দেখো হয়নি, ওগুলো ভেঙেই গেছে। মানে ওই ফুল গাছটা ডাল থেকে হবে না আর কি, ওটার জন্য ওই মূলটা দরকার। আমি ভেবেছিলাম যদি হয়ে যায় ডাল থেকে, অনেক সময় দেখবে ফুল গাছের ডাল ভেঙে এলে ওরকম লাগিয়ে দিলে হয়ে যায়। ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম একটুখানি আমার কাজটা করি এডিটিংয়ে। একটু চোখটা অসুবিধা হচ্ছিলো প্রথম দিকটা, তারপরে করতে করতে আমি না ছাড়তে পারি না একদম। শরীর খারাপ থাকলেও যেহেতু এটা করতে আমার ভালো লাগে, ওই জন্য আমি এডিটটা করছিলাম এবং আমি ছাড়তেই পারছি না। লাস্ট আমি আধ ঘন্টা ধরে ভাবছি যে না এবার উঠে পড়ি, চানটা করে খাই, কিন্তু মনে হচ্ছে আর একটু করে নিই, আর একটু কাজ করে নিই, দিয়ে সেই কাজই করে যাচ্ছিলাম আমি। বাট না, চলো 1:45 বাজছে, মানে আমি যদি কিছুই না করি, মানে শরীরটাকেও যত্ন যদি না করি, ভিডিও দিলাম না যে কারণে,
তো সেটা কোনো কাজের কথা নয়। ঝট করে চানটা করে, ঝটপট আর ঝট দুটো একসাথে, ঝট করে চানটা করে আছে দিয়ে খেয়ে নেবো। দেখো চান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর বহুদিন পর আজকে আমি এই নাইটিটা পরলাম। আমার এই নাইটিটা মা দিয়েছিল, বহুদিন পর পরলাম। যাই হোক, আর লিপ বামও লাগিয়েছি। লিপ বাম না লাগালে না এখন দেখছি ঠোঁটটা পুরো চরচর করছে, একদম ড্রাই হয়ে থাকছে, ওই জন্য লাগিয়ে নিয়েছি। এবার খুব খিদে পেয়েছে, চলো খেয়ে নিই ঝটপট করে। দেখো ভাতটা কিরকম ঝরঝরে হয়েছে সেটা ভাবলাম তোমাদের একবার দেখাই। দেখেছো ভাতটা এরকম একদম পুরো ঝরঝরে হয়েছে। আমি মাইক্রোওভেনেই ভাত বানাই, একদম ঝরঝরে ভাত হয়েছে। আজকে আমি একটুখানি এই পেঁপে দিয়ে ডাল নিয়েছি ভাত খাওয়ার জন্য, আর পোস্ত বাটা, আর একটা সাহস করে কাঁচা লঙ্কা নিয়েছি। একটুখানি খাবো, পুরোটা হয়তো খাবো না। এইরকম শুধু সেদ্ধ খেয়ে খেয়ে আমার মুখে চড়া পড়ে গেছে অ্যাকচুয়ালি, ওই জন্য একটু কাঁচা লঙ্কা নিলাম, নাহলে আর খাওয়া যায় বলো? এমনি আমি যে খুব রিচ খেতে পছন্দ করেছি মানে করি তা নয়, কিন্তু তবুও একদম সেদ্ধ খেতেও ভালো লাগে না সবসময়। কি ভালো ভালো হয়েছে ডালটা। আর আমি বেগুন আলুর তরকারিটা নিয়ে নিকো আজকে, ভাবলাম ওইটা দিয়ে রাত্রিবেলা একটু মুড়ি খাওয়া হয়ে যাবে, পোস্তটা আছে যখন একটুখানি এই দিয়েই খেয়ে নিই। খেয়ে দিয়ে আমি ভাবলাম একটুখানি বসে বসে এডিট করি, তো এডিটটা করছিলাম, দিয়ে এত বড় হয়েছে ভিডিওটা কি বলবো। কালকের ভিডিওটা 38 মিনিটে দাঁড়াচ্ছে, এবার এটাকে ছোট করতে হবে। 38 মিনিটের ভিডিও তো আর আপলোড করা যায় না। মেবি তোমাদের ভালোও লাগবে ভিডিওটা দেখতে বড় হলেও, আমি জানি সেটা, কিন্তু মানে 38 মিনিট ইজ টু মাচ যাকে বলে। তো এটাকে একটু ছেঁটে কেটে ছোট করতে হবে, তাই দেখি। এখন আর করবো না, এবার একটুখানি ঘুমাই, ঘুম ঘুম পাচ্ছে, আবার পরে করব। কারণ ভিডিও কালকে দেবো, তো কালকে হচ্ছে এডিট করবো। আমি শরীরটা খারাপ থাকলে ভিডিও দিই না। এবার যেমন আগের দিন খুবই শরীর খারাপ ছিল, আজকে অনেকটা বড় ভিডিও ছিল, টাইম লাগতো, শরীরটা ভালো নেই, চোখটা জ্বালা করছিল, ওই জন্য দিইনি। মানে সব মিক্সচার হয়ে আর কি। আমার মনের মধ্যে না খুব খুচখুচ করে যে হ্যাঁ আজকে দিলাম না, আজকে ভিডিওটা দিলাম না, এই আমার ভেতরে একটা কীরকম একটা হয় আর কি। তো যাই হোক, এরপরে থেকে দেবো আর কি ছোট ছোট করে ভিডিওগুলো। আর এইটাকে আগে ছোট করতে হবে। 38 মিনিটের ভিডিও কে দেয়, মানে কেউ দেয় না। 35 মিনিটের ভিডিওই প্রচুর বড় হয়। দেখি এটাকে ঢুকিয়ে 30 মিনিটের মধ্যে আনতে হবে, 8 মিনিট শর্ট করতে হবে। সেটা কি করে করবো সেটা আমি এখনো জানি না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু না এখনো পর্যন্ত সোফা থেকে নামিনি। দেখতেই পাচ্ছ আমার বালিশ এখনো রাখা আছে, চাদরটা গোটাতে হবে, কিন্তু এত ল্যাদ লাগছে মনে হচ্ছে বসেই থাকি। আমার বর আসতে এখনো দেরি আছে, তো আরামসে আমি এখন বসে থাকতেই পারি, কিন্তু উঠলে ঠাকুরকে একটু সন্ধে দেওয়া হয়ে যাবে, কারণ আজকে ও লেটে বেরিয়েছে, তো ও অনেকটাই মেবি লেটে আসবে। আমার বসেও অনেকটা টাইম হয়ে গেছে। এরপর একটু ঠাকুরকে সন্ধে দিই, একটু দেখি খাবারের কিছু যদি জোগাড় করি। অর্ক না এলে না আমার খাবারের জোগাড় করতে একদম ভালো লাগে না, মনে হয় যেন ও আসুক দুজনে মিলে করবো এরকম মনে হয়। আর ও তো বোধহয় রাত্রিবেলা আজকে ম্যাগি খাবে। কালকে না পরশু বেরিয়েছিলাম যখন, ভেজ আটা ম্যাগি নিয়ে আসা হয়েছে ওর জন্য, তো ও যদি ম্যাগি খায় তাহলে ওকে একটুখানি ম্যাগি করে দেবো রাত্রিবেলা। আর আমার তো আলু বেগুনের ঝোল রাখাই আছে, তো চাপ নেই। বাট কালকের জন্য কিছু একটা করতে হবে, সেটাই ভাবছি কি করি না করি, দেখা যাক, ও আসুক তারপরে দেখছি। বাট চলো প্রথমে এইটাকে গোছাই আর এবারে উঠি। এই যে আমি রোজ দিন ভিডিও দিতে পারছি না, তোমরা কারা কারা আমার ভিডিও মিস করছো আমাকে কমেন্টে লিখে জানিও, তাহলে আমি দেখতে পাবো যে কারা কারা হচ্ছে যে আমার ভিডিও মিস করছো রোজ দিন। তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করার আছে, ভাবছিলাম যে আজকে বলবো নাকি দুদিন পরে বলবো, তারপর ভাবলাম বলেই দিই তোমাদেরকে। সেটা হচ্ছে যে কাকু কাকিমা আসছে শুক্রবার দিন রাত্রিবেলায়, ওখানে ফ্লাইট ধরবে এবং এখানে এসে পৌঁছাবে শনিবার সকালের দিকে ভোর করে। তো অ্যাকচুয়ালি আমার মা বাবা আসার কথা ছিল, আমার এরকম শরীর খারাপ দেখে কাকু কাকিমা বললো যে না আমরা থাকতে পারছি না, আমরা যাচ্ছি। মা বাবার কিছু কাজের জন্য মা বাবা আসতে পারছে না, তো ওই জন্য কাকু কাকিমা বললো যে তোর কাছে একজন থাকা খুব জরুরি, তো আমরা যাচ্ছি। তো আমি একদম মানে কি বলবো, সেই শান্তি পেলাম আর কি, ওরা আসবে মানে আমি সব ঠিক হয়ে যাবে এরকম। দেখো বাবাকে পুজো দিতে গিয়ে আজকে বাবার ত্রিশূলটা আর ফুলটা দুটোই রূপেরই দিয়ে ভালো করে মেজে দিলাম। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে।
আমার তো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমার সন্ধে দিতে দিতে আমার বড় চলে এসছে, বুঝতেই পেরেছো নিশ্চয়ই, কারণ নাহলে আমাকে ক্যামেরাটা কে করে দিচ্ছে। আমি স্ট্যান্ডে রেখে প্রথমে করছিলাম আর কি ভিডিওটা। আর বাবাকে দেখো কি সুন্দর লাগছে, ত্রিশূলটা মেজে দিয়েছি। বাবার হাতটাও একদিন খুলে মেজে দিতে হবে ভালো করে, মানে ধুয়ে দিতে হবে, ওটা তো আর মাজার কিছু নেই, ধুয়ে দিতে হবে ভালো করে। দেখি শিবরাত্রির আগেই করব, শিবরাত্রির দিন তো আমি উপোস করি, তার আগেই করব। আর দেখো ফুলটা দেখতে পাচ্ছি গোল্ডেন কালারটা কিরকম উঠে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো ফুলটা আমি রুপোর ফুল কিনেছি, এবার ওর উপরে গোল্ডেন কালারটা দেওয়া ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। বাট আস্তে আস্তে দেখছি ওটা রুপেরি দিয়ে মাজাতে না গোল্ডেন কালারটা উঠে যাচ্ছে, তাহলে পুরো সাদা হয়ে যাবে ফুলটা দেখতে, তাতেও খারাপ লাগবে বলে আমার মনে হয় না। আর এই যে আমার বর বাড়ি এসে কি করছে, তুমি চা করছে, তুমি কি চাকর? কি ভালো জোক ছিল। তুই যে বললি তোর খিদে নেই, ম্যাগি নাকি রাতে খাবি না, তাহলে বিস্কিট নিয়ে আবার কি গুড়গুড় করছিস তুই? তুই তো ম্যাগি খাবি বলে কাল থেকে কত ধ্যানচা করলি। কখন খাবি শুনতেই পাচ্ছি না, কি যে বলছে। কালকে সকালে ম্যাগি খাবি? ভালোই হয়েছে, আমার একটু আলু বেগুনের ঝোল আছে, আমি ওই দিয়ে ভাত খেয়ে নেবো। আমি আজকে সকালে খাইনি ওটা। কি টেনে দেবো? সে তো তুই চাটা কর না, আমি এটা খুলছি। এত তাড়া কিসের তোর জীবনে? কাকু কাকিমা আসবে তো, আমরা তো সেই গণপতি পুলে যাবো বলে আমাদের রুম বুক করা ছিল। দিয়ে আমি বললাম যে তোমরা এখন আসছো তাহলে তোমরাও চলো একসাথে। তার আগে আমি বলছিলাম ক্যান্সেল করে দে অর্ক আমাদের রুম বুকিংটা, তাহলে একসাথে আমরা অন্য কোথাও যাবো, কাকু কাকিমা আসুক তারপরে। কিন্তু রুম বুকিং ক্যান্সেল করতে গেলে আমাদের অনেকটা টাকা বেরিয়ে যেত। দিয়ে আমি কাকু কাকিমাকে বললাম চলো আমরা একসাথে যাবো। দিয়ে বললো তোরা প্ল্যান করেছিলি, তোরা যা নিজেদের মতো ঘুরে আয়, আমরা বাড়িতে থাকবো, আমাদের কোনো অসুবিধা নেই, তো শরীরটা খারাপ বলে তো আরো আসা, এরকম বললো। শরীর খারাপ যা সে যাবে বেড়াতে, তোমরা নাকি ঘরে বসে থাকবে, এই সমস্ত আমার একদম পোষাবে না। তো কাকু কাকিমারও রুম বুক করা হয়েছে, দিয়ে আমরা 4 জন মিলে তাহলে বেড়াতে যাবো। বেশ এটা ভেবেই আমার বেশি এক্সাইটমেন্ট হচ্ছে। 2 জনা বেড়াতে গেলে তো মজা হয়, বাট 4 জনা বেড়াতে গেলে আরো মজা হবে আর কি। বিশেষ করে যখন আমরা লং ড্রাইভে যাচ্ছি তখন বেশ 4 জন থাকবো, বেশ মজা করতে করতে যাবো। আমরা একবার লাস্ট টাইম ইগতপুরি গেছিলাম একসাথে 4 জন, বল সেটাও বেশ অনেকক্ষণের জার্নি ছিল, বেশ পুরো রাস্তাটা ভালোভাবে কেটে গেছিল। যা হয় গল্প আড্ডা দিতে দিতে আর কি কেটে যায়, মাঝে স্টপ দেওয়া হয়, খাওয়া হয়, বেশ মজা হয়। তো সেই ভিডিওগুলোও আসছে নেক্সট টু নেক্সট। আর কাকুমা এলে মানে চলে এলে তো আমার আর ভিডিও করতে কোনো অসুবিধাই নেই, কারণ আমার শরীর সুস্থ হয়ে যাবে, তখন আমি রোজ ভিডিও দিতে পারবো, আমার অর্ধেক কাজও কমে যাবে, অর্ধেক কেন পুরো কাজই কমে যায়। আমি বলেছি এবারে তোমরা এলে আমিও কাজ করব, ঠিক আছে, তোমরা শুধু কাজ করবে এরকম হবে না। এবার ঠিক আছে তুই ঠিক হয়ে যা, তারপর তুই যেটুকু যা পারবি করবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে আগে কি হলো? এই বাইরে থেকে গন্ধ ছাড়ছে একটা। ওই এখন তো কোনো গন্ধই ছাড়ছে না, কাল না পরশু এত গন্ধ টেকা যাচ্ছে না। গন্ধ আছে, কি আর করা যাবে, কিছুই করার নেই, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, পুরো খালঘাট তলজার এই সমস্যা। সত্যিই তাই। চলে এসছে চায় গরম, চায় গরম। বললাম আজকে একটু গ্রিন টি খাবো, অর্কর ভরসাই হচ্ছে না, মনে যদি আবার উল্টে যায়। বললো না। চলো আমি খেয়ে দেখি। বাহ ভালো হয়েছে, বাট মধুটা একটু কম দিয়েছিস আমারটা। তোরটাই কি মধুটা বেশি দিয়েছিস নাকি? আমি একটু মধু এনে দে। আর আজকে যাবো আমরা ওই পুচকুদের বাড়ি, তাহলে গিয়ে গিফটটা দিয়ে চলে আসবো। আমি যেতে পারবো না এরকম এরকম করে, তুই যা গিয়ে নিয়ে আয়। না ভালো, বাট একটু মধু দিলে ভালো। দেখি তোরটা খেয়ে দেখি, তোরটা তো আরো বাজে, তোরটা তো আরো খারাপ, তোরটায় তো মিষ্টি নেই, ঠিক আছে। তাহলে আমাকে কি করে পছন্দ করলি? আই এম সো সুইট।
অর্ককে বলছি যে একটুখানি বেশ সামোসা একটু বড়া খেতে কি ইচ্ছা করছে, এবার জিভে জল চলে আসছে একেবারে। দিয়ে অর্ক বলছে ওইসব খাওয়া হবে না, আর যদি খেতে ইচ্ছা করে তাহলে ওরা আসুক তারপরে খাবি। আমি বলছি সে তো আমি বলেই রেখেছি যে তোমরা এলে আমি একটু ভরসা পাবো। আর সত্যি কাকু হচ্ছে যে তখন আমাকে বলবে হ্যাঁ একটুখানি খা মুনু মাছ ডিম, হ্যাঁ কিছু হবে না, তখন আমার একটু ভরসাও লাগবে যে হ্যাঁ আমার শরীর খারাপ হয়ে গেলে কাকু তো আছে, কোনো চাপ নেই, তখন একটুখানি খেতে পারবো তাহলে। দিয়ে কাকু কাকিমা আসার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি যে ওরা এলে আমি একটু টুকটাক খাবার খেতে পারবো। কালকে আমাদের যেটা খাবার ছিল, হ্যাঁ মাংস খাইয়েছে, ভালো তরকারি ছিল, তারপর মিষ্টি ছিল, আইসক্রিম ছিল। তাহলে তুই কি করতে বাড়িতে খেতে এলি? খেলি নাটা কেন? আমার তো তোর জন্য নিজেরই খারাপ লাগছে, বাড়িতেও ভালো খাবার হচ্ছে না, পাতলা রুগীর খাবার, অফিসেও ভালো খাবার ছিল, সবাই বলছে তো তুই গেলি নাটা কেন? তা আমি বেচারার সাথে কি আছে, তুই খা, তুই বরং খেলে আমার বেশি ভালো লাগবে, আমার জন্য তুই না খেয়ে থাকলে আমার বেশি খারাপ লাগে। কখন ছিল তোদের ওই প্রোগ্রামটা? তাহলে তো তুই খেতেই পারতি। অর্কটা এত বদমাস, চা খেতে খেতে মাস্টার শেফ চালিয়েছিল, সেইটা এবার দেখতে গিয়ে একটা এপিসোডটা 1 ঘন্টার, তো সেইটা দেখতে গিয়ে এত লেট হয়ে গেছে যে আজকে আর ওদের বাড়ি যাওয়া হবে না। আমাকে যখন মানে দারুণ টাইম, তখন বলছে যে হ্যাঁ কি ওদের বাড়ি যাবি নাকি এপিসোডটা দেখবি? অবভিয়াসলি ও খুব ভালো করে জানে যে আমি এপিসোডটা দেখতে চাইবো। অর্কন না এইরকমই জানো তো, কোথাও যেতে হলে একদম গায়ে অ্যালার্জি, বিশেষ করে কারোর বাড়ি যদি যেতে হয় তাহলে অর্কর গায়ে একদম অ্যালার্জি হয়ে যায়, আর ওর চক্করে আমারও যাওয়া হয় না। এবার বলবে তুই একা যা, একা থই না যাবো, ওর সাথেই যাবো, গেলে পরের দিন যাবো। চলো একটুখানি হেঁটে আসি বাইরে থেকে, বেশ সন্ধ্যেবেলার দিকটা হাঁটতে বেরোচ্ছি তো বেশ ভালো লাগে হাঁটতে গেলে। এবার রেডি হয়ে নিয়েছি, আজকাল বেশ হাঁটতে যেতে ভালোই লাগছে। চলো একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে একটুখানি চক্কর মেরে ঝটপট চলে আসবো। কিছু আনতে হবে না তো বাইরে থেকে? আজকে কিছু আনার নেই, 2 দিন পর তো আসছে আমাদের বাজার মাস্টার, বাজার সরকার এসে বাজার করবে। যদিও আমি তাকে বলেছি এরপর থেকে তুমি যখন বাজারে যাবে আমি তোমার সাথে যাবো বাজার করতে, এইসব আমি আগে থাকতে সব বলি। তারপর ওরা এলেই আমি দেখি যে বাহ কি সুন্দর সব হয়ে যাচ্ছে, আমি আর কেন কিছু করবো, বাট এবারে সেটা করবো না, তাহলে আমারই সমস্যা, শরীরটা খারাপ হয়ে যায়। বাবা আসছি। ডার্ক কালার আর লাইট কালারের এটা একটা ব্যাপার, দেখো ওপরটা লাইট পরেছি কত মোটা লাগছে, নিচটা ডার্ক পরেছি দেখো নিচটা আমার পায়ের কাছটা কত রোগা লাগছে, বিশাল ম্যাটার করে। এখান থেকে ফ্রেমটা কি সুন্দর লাগছে না, পুরো সবুজ গাছ, একটু করে লাইট পড়ছে, অন্ধকার, দারুণ লাগছে। এখান থেকে একটুখানি আমলা নিলাম, কি সুন্দর আমলাগুলো, আর দেখো কাঁচা আমও উঠে গেছে, কিন্তু কে খাবে এখন। আর অর্ক আমলার টাকাটাও দিতে পারছে না, এত কিপটে। চলো হেঁটে উঠে বাড়ি চলে এসেছি, বেশ কিছুটা ঘেমেওছি, বাট এর থেকে বোধহয় আমি অর্ককে বলছিলাম যে জিমে গিয়ে দৌড়ালে বেশি কাজে দিত, বেশি সোয়েটিং হতো। অর্ক বলছে এই যা হচ্ছে এই অনেক, তুই ডায়েটও করছিস হাঁটছিসও, মোটামুটি 40 মিনিট তো হেঁটেছি নাকি আমরা। আমার তো মানে ঘাম হয়েছে এবং ঠান্ডা হাওয়ায় না কানগুলো যন্ত্রণা হচ্ছে এবং মাথার ভেতরটাও হালকা হালকা ঘেমে গেছে, ওই জন্য মাথাটাও ধরছে। এবার চলো বাড়ি গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে নিই। বাড়ি এসে ভালো করে হাত পা মুখটা ধুলাম, চুলটা একটুখানি বেঁধে রেখেছি মুড়িটা খাবো বলে। আজকে আমি দুপুরবেলা এমন খেয়েছি যে আমার এখন রাত্রিবেলা আর খিদেই নেই। ভাত, ওই ডাল সেদ্ধ, অ্যাকচুয়ালি আমি দেখলাম মুসুরির ডালটা অনেকটা ছিল তো আমি খেয়ে নিয়েছি মুসুরির ডালটা। মুসুরির ডালটা হজম করতে না আমার একটু অসুবিধা হচ্ছে। আমি সকাল থেকে কোনো ওষুধও খাইনি যে না থাক ওষুধটা খাবো না, অ্যাভয়েড করি। এবার রাত্রির অবধি একটুখানি হেঁটেও এলাম, আমলকি কিনেছি ওখান থেকে, ওখানেই ভাইয়ার থেকে 2-1টা আমলকি খেলাম। বাট তবু আমার মনে হচ্ছে হালকা একটা অ্যাসিড আছে, বুঝতে পারছি না। যদি রাতে দরকার হয় তাহলে ওই যে একটা জেল মতো না কি একটা দিয়েছে না, ওইটা খেয়ে নেবো। আমার নর্মালি যেহেতু রাতে একটুখানি ওষুধ থাকে ওই জন্য দেখো মুড়ি নিয়েছি আর শশা, আর তার সাথে ব্ল্যাক সল্ট, একটুখানি মুড়ি শশা খাই। খুব একটা বেশি মুড়ি নেই এতে, অল্পই মুড়ি নিয়েছি একটু। তুই কিছু খাবি না রাতে? টিভিটা চালা, একটু টিভি দেখি। কি দেখবো? কিছু আছে? সে কি একটা আসবে বলছিলি না, ভালো হয়েছে, প্রচন্ড ভালো কাস্টিং। না আসেনি, খাকি না, ডিজনিতে কিছু চালাবি? চলো ভালো কিছু চালা দেখার মতো। এখন 10:30 বাজছে, 1.5 ঘন্টাতে দেখতে পাবো। মুড়ি খেলাম একটুখানি, এবারে চলো মাথাতে আমার হেয়ার সিরামটা লাগাই।
এই যে অর্ডিনারি হেয়ার সিরামটা বেশ বসে বসে লাগাবো। আর আমি না আগের দিন বেরিয়েছিলাম যখন 5 টাকা দিয়ে একটা চিরুনি কিনেছি, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই যে পার্লারে যাই, ও বলে এই চিরুনিটা দিয়ে তুমি যদি ব্রাশ করো, মানে যে কোনো যেগুলোর মুখগুলো একটুখানি খোঁচা খোঁচা হয় আর কি, এইরকম একটুখানি হয় না যে লাগবে তোমার স্কাল্পে, তো সেই রকম চিরুনি দিয়ে ব্রাশ করলে নাকি যে কোনো তোমার সিরাম বলো বা যে কোনো অয়েল বলো সেটা মাথার ভেতরে ভালো করে অ্যাবজর্ব হয়। তো ওই জন্য আমি 5 টাকা দিয়ে কিনেছি। আমি একটা কিনেছি, অর্ক একটা কিনেছে। অর্কটা যে কি করবে আমি জানি না। তো চলো সমস্ত আমার যন্ত্রপাতি নিয়ে এইবার একটু মাথায় সিরাম লাগাই। চুলটা বেঁধে একটুখানি দেখছি এই সিরিজটা, এটা মারাঠি সিরিজ, হিন্দি ডাবিং, ভালো হচ্ছে। ওই গুপ্তধনের সন্ধানে যেরকম ওরকম টাইপের সিরিজটা। কোথায় হচ্ছে রে এটা? হটস্টারে হচ্ছে। তো দেখছি মোটামুটি ভালোই লাগছে। দিয়ে আমার কাকিমা ফোন করেছিল গুড নাইট বলার জন্য, যেরকম রাতে ফোন করে। দিয়ে বলছে যে অর্কর মাসতুতো দাদার ছেলে, সেই দেখিয়েছিলাম না আমরা গেছিলাম, ওর জন্মদিন ছিল যেতে পারিনি, দিয়ে আমরা তারপরে গিফট নিয়ে গেছিলাম, দিয়ে ও খুব খুশি হয়েছিল। তো ও আবার শুনেছে বুঝলে, তো বাড়িতে সবাই বলেছে আর কি যে আমার শরীরটা খারাপ, ওই জন্য কাকু কাকিমারা আসবে। দিয়ে সে আবার বলেছে, তার কত 5 বছর বয়স মাত্র, বলছে চলো আমরাও যাব কাকিনার কাছে ফ্লাইটে করে। বলছে কি করে যাবো আমরা, ওর মা জিজ্ঞেস বলছে ফ্লাইটে করে যাবো, আমার কাকিনার জন্য খুব মন খারাপ করছে, কাকিমার খুব শরীর খারাপ, আমি দেখতে যাবো কাকিনাকে। আমি তাই বলছি যে কাকিমা তুমি ওকে নিয়ে চলে এসো। সত্যি কাকিমা যদি 2-4 দিনের জন্য আসতো আমি বলতাম যে চলে যাও। দিয়ে কাকিমা বলছে ও কি ওর মা বাবাকে ছাড়া সত্যি থাকতে পারবে, তোর মনে হচ্ছে? সত্যি নদু বাচ্চাটা আমাকে এত ভালোবাসে, আর আমিও নদু বাচ্চাকে ছোট্ট থেকে খুব ভালোবাসি, মানে প্রচুর ভালোবাসি। কিন্তু ও এখন একটু বড় হয়েছে, ও আমাকে ব্লগ দেখে বা ওই ব্লগের মাধ্যমেই চেনে, বা কাকিনা এসে যে একবার দেখা করতে আসে প্রত্যেকবার সেটাও জানে। কাকিনা আবার মনে করে এখানে কাকু কাকিমা এলো, তাই ওর জন্য যদি এটা কিছু না পাঠিয়ে তাই বলবে হ্যাঁ কাকিনার কাছ থেকে এসছে, আমার জন্য কি পাঠিয়েছে কাকিনা, ঠিক আছে এইরকম। তো সেই আর কি, আমার মনটা শুনে এমন লাগছে, কতদিন তো দেখতেই পাই না, আবার যখন পরের বার যাবো তখন দেখতে পাবো। এতক্ষণ ধরে টিভি দেখছিলাম, প্রায় 12টা বাজতে চললো, এবারে প্রচন্ড ঘুম ঘুম পাচ্ছে, মাথারও লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।